দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে বিশাল বাঁধাকপির মাঠ এবং এখানে আধুনিক পদ্ধতিতে এই বাঁধাকপিগুলো চাষ করা হচ্ছে। আমাদের কৃষক ভাইরা এখন এই সময়ে এখন এই শীতের প্রথম দিকেই এই কপিগুলো উঠে যাবে এবং বাজারে বিক্রি হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে একজন কৃষক ভাই খেতে কাজ করছে, তার সাথে কথা বলবো। ভাই একটু যদি আপনি ওঠেন একটু কথা বলি। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। জসিম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, কফি তো ভালোই হয়েছে দেখতেছি। জি, আল্লাহ বিশাল রহমতে। মাঠ। জি। এখানে কয় বিঘা? 8 বিঘা এখানে নাকি? 8 বিঘা। 8 বিঘা জমি আছে না? আচ্ছা, এখানে যে এই কপিটা যখন চাষ করছিলেন তখন মাটিটা প্রথমে কিভাবে প্রস্তুত করছিলেন একটু বলবেন? প্রথমে অন্তত 7-8টা ট্রাক্টর দিয়ে চাষ করতে হয়। আচ্ছা, হ্যাঁ। তারপরে আছে জোন নিয়ে আপনার ইয়ে করা লাগে, 4 হাতে বেড করা বেড লাগে। করা লাগে। জি। আচ্ছা। আর যেহেতু বর্ষা মৌসুম তো হুম, পানি নিষ্কাশন ব্যবস্থা করা লাগে। হুম, আপনারা যে ক্ষেতটা দেখতেছেন না, এই কপি কিন্তু আপনার এই পর্যন্ত মানে সামান্য বাকি ছিল। এবারটা বৃষ্টির মৌসুম বেশি, হ্যাঁ, হ্যাঁ। যে কারণে সবই তলায় গেছিল। আচ্ছা। তারপরে কিছু চারাও মারা গেছিল, যাওয়ার পরে আপনার খুশি দেওয়া হয়েছে, মানে যে জায়গা মারা গেছিল ওই জায়গায় খুশি দিয়ে আবার এই কপি তৈরি করা হয়েছে। ও, মানে ওইটা উঠিয়ে আবার নতুন জি। চারা লাগানো হয়েছিল। ওইটাকে কুচি দেওয়া বলে? জি, ওইটাকে খুশি আচ্ছা। দেওয়া বলে। এখন কফির দাম কেমন আপনাদের? এখন আমরা পিস পাইছি 25 টাকা করে। যে কপিটা দেখছেন না, হ্যাঁ, হ্যাঁ। 25 টাকা। 8 বিঘে হচ্ছে 9.5 লাখ টাকা বিক্রি হয়েছে। 8 বিঘা 9.5 লাখ টাকা জি। বিক্রি হয়েছে। আচ্ছা, কপি সাধারণত কোন মাসে লাগানো হয়? আমরা সাধারণত আমরা বাংলা মাসের হিসেব করি শ্রাবণের আগে, ভাদ্র মাসে প্রথম দিকে। ওইটা ভাদ্র মাসের প্রথম জি, দিকে জি। লাগাইছিলেন? আচ্ছা। তো এখন প্রায় শীতকালে চলে আসছে না? জি। কয় কয় মাস হলো? 3 মাস হয়ে গেছে 3 নাকি? মাস। 3 মাসের ফসল কপি জি, এটা। 3-3.5 মাস লাগে। আচ্ছা, কপিতে সাধারণত এমনি রোগবালাই বা পোকামাকড় লাগে? হ্যাঁ, আর প্রচুর পরিমাণে দেখেন রোগ মানে তারপরে আপনার ওই যে ছত্রাক ভাইরাস ওটাও লাগে। আচ্ছা। তো এই ক্ষেত্রে আপনারা কি মানে ব্যবস্থাপনা কি নেন আপনারা? আমরা সাধারণত আমাদের কৃষি সুপারভাইজার পলাশ ভাই আছে, তারপরে হাসান ভাই আছে, সাইদুর ভাই আছে, ইনারা আসেন, ইনাদের কৃষি পরামর্শে। অফিসের ওনারা? হ্যাঁ, আচ্ছা। ওনাদের পরামর্শে আমরা চাষ করি। ওনারা যেটা বলেন সেইটা জি, করেন? জি। আচ্ছা। আর এখন এই আপনারা বাজারে নিয়ে যেয়ে বিক্রি করতে হবে নাকি এখান থেকে না, কৃষক আমরা এখানে এবারটা যেহেতু বর্ষা বেশি তো, যে কারণে আমরা ক্ষেত থেকে বিক্রি করে দিয়েছি। ক্ষেত থেকে বিক্রি করে জি, দিয়েছে? ওনারা ট্রাক আনবেন, হুম, আইনে এখান থেকে কেটে নিয়ে যাবেন। আমরা থামকে বিক্রি করে দিয়েছি 8 বিঘা। আচ্ছা। ওনারা নিয়ে চলে যাবেন এখান জি। থেকে? আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করেন আপনার কাজ আচ্ছা, করেন। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। ওকে, হ্যাঁ। আচ্ছা, আরেকটু বিষয় সেটা হচ্ছে যে আমরা এই কফিগুলা কিন্তু আমাদের এই বাজার থেকেই মানে মাঠ থেকেই সরাসরি কিন্তু এই বিভিন্ন শহরে চলে যাবে। ঢাকা, চিটাগাং বা অন্য অন্য শহরে নিয়ে যাবেন আমাদের কিছু মানে যারা এখান থেকে কিনে নিয়ে যান। আর এই তদারকির জন্য কিন্তু আমাদের এখানে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যিনি আছেন উনি কিন্তু এনাদেরকে পরামর্শ দিয়ে এই কপির চাষগুলো করে থাকে। আমরা এখন ওনার সাথে কথা বলবো। আমার এটা রোপণ করা হয়েছে অক্টোবর মাস থেকে। অক্টোবর মাসে যখন রোপণ করা হয়েছে, এরপরে দেখেন আমাদের দুইটা বৃষ্টি আসছে। এই কপি কিন্তু দুইবার বৃষ্টি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম যে বৃষ্টিটা হয় তখন এই কপির বয়স ছিল আপনার 20 থেকে 25 দিন মতো, 25 দিন ছিল, 25 দিন। তো সেই সময় দেখা যায় যে পাতা টাতাগুলো খুব সুন্দর হয়ে কেবলমাত্র গ্রোথ আসতেছে। ওই সময়টাই এই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার পরে আমরা মাঠে এসে দেখি যে পুরো বাঁধাকপি, আমার কাছে ছবি আছে, বাঁধাকপি শুধুমাত্র কোনো রকম 2-1টা পাতা দেখা যাচ্ছে। আর সব মনে হচ্ছে যে সাগরের মতো, মনে হচ্ছে সাগরের ভিতরে কিছু টোকা শ্যাওলা ভাসতেছে, এরকম একটা অবস্থা ছিল। এইখান থেকে আস্তে আস্তে সেক্ষেত্রে আপনি কি করলেন তখন? তখন আমরা চাষিকে তাৎক্ষণিকভাবে ওই সময়ই বললাম যে আপনার এই পানিগুলো মানে অপসারণ করতে হবে, তাড়াতাড়ি অপসারণ হয়, সেজন্য আপনি ড্রেন মানে যতগুলো আমার আইল আছে, বাঁধ আছে, ওই বাঁধগুলো তাড়াতাড়ি খুলে দিতে হবে। এরপরে আমরা আসছিলাম সম্ভবত না, আমরা আসছিলাম 11টা-12টার দিকে। তো 12টার দিকে যখন আসি তখন দেখি যে ওই অবস্থা। এরপরে বিকালের দিকে বৃষ্টি আল্লাহর রহমতে কমে গেল। কমে যাওয়ার সাথে সাথে আমি আবার ফোনে যোগাযোগ করছি, কী অবস্থা? তো বলতেছে যে ভাই বৃষ্টি তো থেমে গেছে, তো পানিও নাই। তো ওই সময় আমি বললাম যে আপনাদেরকে এখন গোড়া পচা রোগ হইতে পারে। তো গোড়া পচা রোগের জন্য সবথেকে ভালো কাজ করে কার্বনডাজিম গ্রুপের ওষুধ। এই কার্বনডাজিম গ্রুপের ঔষধ আমি ওই সময় বললাম যে আপনি এই এখনই স্প্রে করেন। আপনার যদি 2-1 ঘন্টা যা সময় পাই ওইটাতেই আমার কাজ হবে। তো
মানে এটা আমি বলেছি এবং তারাও কাজ করেছে। সাথে সাথে স্প্রে করা হয়েছে এবং দেখা গেছে যে যা মরার কথা তার থেকে কিন্তু অনেক, দেখেন আপনার গ্যাপ নাই বললেই চলে। হ্যাঁ, যা দু একটা মরেছে ওটা তো আমরা ঠেকাতে পারিনি, কিন্তু আর মানে অন্য কপির থেকে আমাদের যারা স্প্রে করেনি কিংবা করেছে তাদের, মানে যারা করেনি তাদের থেকে কিন্তু যারা করেছে স্প্রে করেছে তাদেরটা কিন্তু ভালো আছে। এবং আশানুরূপ ফলনও পাওয়া গেছে। এখন আপনি তো কৃষকের কাছ থেকে শুনলেনই যে আমাদের এই কপিতে গতবার যা বিক্রি হয়েছে তার থেকে এবার আরও 10-20 হাজার টাকা বেশি বিক্রি হয়েছে এবং মাঠ থেকেই নিয়ে যাচ্ছে। তাহলে বাজারে কি পরিমাণে সবজির চাহিদা আছে।